আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলার বেশ কিছু এলাকায় প্রচণ্ড ভারী মেঘ দেখা যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো কেমন থাকতে পারে আগামীকাল শনিবার 13 জুলাইয়ের আবহাওয়া, বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মধ্য অঞ্চলের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা অপগ্রহ চিত্রের মধ্যে রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গত কয়েকদিন ধরে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয় এবং গতকালে খুলনা এবং বরিশাল বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ হতে দেখা গেছে। তো 2 আগস্ট নাগাদও এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। এবং এদিকে কুতুবদিয়া থেকে শুরু করে কক্সবাজার এবং নোকিয়া, এখানে চানমাটি, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ হতে দেখা গেছে। তো রাতেও বৃষ্টিপাত চলমান রয়েছে চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে। এই মুহূর্তে দেখুন ব্যাপক ভারী মেঘ রয়েছে, শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দেশের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে অলরেডি। তো এই নিম্নচাপটি কবে নাগাদ বিদায় নিতে পারে তো আমরা দেখাবো। তো এদিকে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আজও এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, ফটিকছড়ি উপজেলার দিকে, খাগড়াছড়ির দিকে, রাঙ্গামাটির দিকে এবং এদিকে দেখুন আমরাপুর অঞ্চল, তারপর এদিকে মগিয়াবাড়ি, চিলসার বাজার, উদয়পুর এই এলাকার এবং বেলুনিয়া এবং ছাগলনাই অঞ্চলে, লাকসাম, কুমিল্লা এই অঞ্চল থেকে যারা আমাদের আপডেট দেখছেন তারা আমাদেরকে জানাবেন কি পরিস্থিতি আপনাদের এখানে। আর সেনবাগ, মতিরহাট, আর এদিকে চৌমুহনী, রায়পুর এবং এদিকে হাজীগঞ্জ, এখানে দেখুন লাকসাম, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে এখানে খুলনা বিকেল থেকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। পিরোজপুর, মঠবাড়িয়া, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর দেখুন ব্যাপক ভারী মেঘ, অনেক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, অনেক এলাকায় ভারী মেঘ জমে রয়েছে। খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত চলমান রয়েছে, বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেকে গেছে। আর উত্তরের রাজশাহী বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, দুয়াক এলাকায় হালকা বৃষ্টিপাত, বাকি অঞ্চলে আকাশ ঘুমুট একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আর রংপুর বিভাগের উপর মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে। দক্ষিণাঞ্চলে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, উত্তরাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে গতকালও ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল, আজও অনেক এলাকায় ডাম্বার, রাঞ্চি, জামশেদপুর এখানে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে চাকুলিয়া, পুরুলিয়া এদিকে সকাল নাগাদ বৃষ্টিপাত দেখা গেছে এবং এদিকে এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলমান রয়েছে। বিশনবাপুর এবং এখানে বাঁকুড়া, সোনামুখী, হুরা, এখানে অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত এখনও পর্যন্ত হতে দেখা যাচ্ছে হালকা ধরনের। তো নিম্নচাপের প্রভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। আগামীকাল থেকে নিম্নচাপ ধীরে ধীরে আরও একদম পশ্চিম দিকে সরে যেতে পারে, ভারতের দিকে আমরা দেখাচ্ছি একটু পরে। আর সমুদ্র অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে, মূলত বৃষ্টিপাত হচ্ছে কিছু কিছু স্থানে এখানেও। তো আগামীকাল কেমন থাকতে পারে আমরা সরাসরি চলে যাব। দমকা ঝড়ো বাতাস রয়েছে আজ বেশ কিছু অঞ্চল জুড়ে। তো প্রথমে আমরা আপনাদেরকে নিয়ে যাব বায়ুর জাপটা মোড়ে, নিম্নচাপটা আমরা দেখে নেব। দেখুন ইতিমধ্যে যে নিম্নচাপের বর্তমান সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে নিম্নচাপ ঠিক এদিকে কিন্তু চলে আসছে অলরেডি। এই স্থানে নিম্নচাপের মুখটি রয়েছে, যার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখনও দমকা ঝড়ো বাতাস কিন্তু চালু রয়েছে। বাংলাদেশের কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া, পিরোজপুর ঘন্টায় 45 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস রয়েছে এখনও পর্যন্ত। লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, আর এদিকে ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর সবটুকু এলাকায় সন্দ্বীপ, হাতিয়া এদিকে ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। আর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে এখানেও দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। কুতুবদিয়া, কক্সবাজার আর এই যে উপকূলীয় অঞ্চল দিয়ে এখানে ঘন্টায় 45 কিলোমিটার বেগেও ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এবং এটি যদি আমরা আগামীকাল দেখি, আগামীকাল সমুদ্র অঞ্চলে থাকবে ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে অলরেডি দক্ষিণ উপকূলীয় সমুদ্র অঞ্চলে। দেশের উপর স্বাভাবিক আকারে ঝড়ো বাতাস থাকতে পারে 35 কিলোমিটার বেগে। এবং সমুদ্র অঞ্চল যদি দেখি আগামীকাল উত্তাল থাকছে কিছুটা। রবিবার 4 আগস্ট নাগাদও এই যে তো অনেকটাই কিন্তু এই যে স্বাভাবিক অবস্থায় কিন্তু চলে আসতে পারে ধীরে ধীরে। এবং 5 তারিখ রবিবার যদি দেখি একদম মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকছে, দমকা ঝড়ো বাতাস থাকছে। উপকূলীয় অঞ্চল মোটামুটি এখানে সমুদ্র অঞ্চল স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে, এমনটাই কিন্তু ধরা যায়। তো দেখুন
তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বৃষ্টিবাহী মোড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামীকালও যে বৃষ্টির সম্ভাবনা সেটি কোন কোন জেলায়, আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি শনিবার 3 আগস্ট নাগাদের আপডেটে বৃষ্টির সম্ভাবনা দেখুন। আগামীকাল তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে, 2 তারিখের চেয়ে অনেকটাই কমে আসতে পারে। তারপরেও কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে, সবটুকু জেলায় না, মূলত কিছু কিছু অংশে হালকা মাঝারি বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ঢাকার কিছু কিছু অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আরেকটু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থান জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে আরেকটি বৃষ্টির সতর্কতা রয়েছে একদম উত্তর দিকে, এদিকে জলঢাকার দিকে এবং এখানে শীতলকুচি এই এলাকায়, দিনহাটার দিকে, কুচবিহার অথবা দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর কারুলি, সাইদপুর, এই যে এখানে বৃষ্টির কিছুটা মেঘ জমা হতে দেখা যাচ্ছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর একদম উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, আরেকটু উত্তর করে এখানে এই সবটুকু এলাকায় দার্জিলিং, এদিকে তারপর নেপালের দিকে, এখানে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই যে নিম্নচাপটি, এটি সরাসরি ধীরে ধীরে সরে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে একটু দেখুন আপনারা, এটি ধীরে ধীরে এই যে ভারতের দিকে সরে যাচ্ছে, সিঙ্গারুলি এদিকে কিন্তু চলে আসছে এবং এখানে ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। করবা অঞ্চল, রায়পুর অথবা রুরুখেলা, এদিকে জাবালপুর, তারপর সিঙ্গারুলি এদিকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং এলাহাবাদ এখানেও মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে। এবং দেখুন 3 তারিখের যে আপডেট, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছুটা এবং বৃষ্টির মাত্রা অনেকটা হ্রাস পাচ্ছে, যে অনেকটাই কমে যাচ্ছে দেখুন। আর এদিকে যদি আমরা একটু যাই, এই যে এখানে দেখুন আপনারা দেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে, বিশেষ করে এই যে পাহাড়ি অঞ্চলের রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইছড়ি এই স্থানের দিকে কিছুটা মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে 3 আগস্ট নাগাদ। তাছাড়া রাতে যদি দেখি বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিবিহীন থাকতে পারে, 2 এলাকায় বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ স্থানে মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা। এবং 4 তারিখ নাগাদ সমুদ্র অঞ্চলে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটি রাতে হতে পারে অথবা এই যে এদিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত কিছুটা একদম সমুদ্র অঞ্চলে, এখানে মাঝারি থেকে ভারী কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। যদি বৃষ্টিপাতটি উপকূলীয় অঞ্চলে আসে, যে রবিবার 4 তারিখ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল। আবারও এরই মাঝে টেকনাফ অথবা এই যে চকরিয়া, নাইকুঞ্চুরি, এটি কিন্তু বেশ কিছুদিন স্থায়ী কিন্তু হবে না, বৃষ্টিপাত ঘটিয়ে আবারও হালকা হচ্ছে, এরকম কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। আর দেশের কিছু কিছু স্থানে কিছুটা বজ্রসহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, এরকমভাবে কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকছে। আর এরপরে সোমবার 5 তারিখের যে আপডেট রয়েছে, সেখানেও সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে এবং দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে আবার কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। এরকম করে কিছুটা বৃষ্টিপাত কিন্তু চলমান দেখা যাচ্ছে ইতিমধ্যে সর্বশেষ আপডেট অনুযায়ী। এর মধ্যেও যদি কোনো ধরনের পরিবর্তন আসে আমরা জানাবো। আবহাওয়ার পরিবর্তন সবসময় কিন্তু হয়ে থাকে, তো প্রতিদিনের আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে কোন দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে। তো এদিকে দেখুন মঙ্গলবার 6 আগস্টের যে আপডেট রয়েছে, সেখানে কিন্তু উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। রংপুর, কালাই এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এখানে অনেক এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যা বৃষ্টিপাত ঘটিয়ে আবারও হালকা, এরপরে আবারও মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টি, এরকম করে কিন্তু বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জন্য। দেখুন এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। এবার আমরা একটু আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোটটাকে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 3 দিনে বৃষ্টির মাত্রা অনেকটাই কম। গত কয়েকদিন আগে আমরা পরের 3 দিনে যে ভারী বর্ষণ দেখতে পেয়েছিলাম, সেটি কিন্তু অলরেডি হয়ে গেছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আমরা ভারী বর্ষণের আপডেট দিয়েছিলাম, অলরেডি বৃষ্টিপাত কিন্তু ঘটিয়ে গেছে ঢাকার কিছু কিছু অংশে। তবে আগামী 3 দিনে যে আপডেট রয়েছে, সেই অনুযায়ী সিলেটের উত্তরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামী 3 দিনে কোচবিহার অথবা এদিকে শিলিগুড়ি সহ উত্তরের বঙ্গাইগাঁও এবং এদিকে শ্রীরামপুর, আলিপুরদুয়ার, ধূপগুড়ির উপর এখানে ভারী বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরের 3 দিনের আবহাওয়ার রিপোর্টে। এবং পরের 5 দিনে এদিকে খাবার কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আসতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। পরের 10 দিনে আবারও দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টির মাত্রা এই যে বাড়তে দেখা যাচ্ছে। যাই হোক, পরিবর্তন আসলে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এবার একটু দেখব তাপমাত্রা কি পরিবর্তন রয়েছে। তাপমাত্রা
তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1-2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তে পারে। যদি একটু আমরা দেখি 3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু উঠে যাচ্ছে। মূলত স্বাভাবিক বর্তমান তাপমাত্রা 27-28 বেশ কিছু অঞ্চল জুড়ে, কোথাও গুমোট গরম নেই, ঠান্ডা পরিবেশ। তো আগামীকাল শনিবার থেকে 30, 31, 32 পর্যন্ত রাজশাহীতে দেখুন এরকমভাবে তাপমাত্রা কিন্তু থাকবে। রংপুরে 31, তারপর এদিকে ময়মনসিংহ 29, সিলেটের ওপর 31, ঢাকায় 30, কুমিল্লাতে 29, বরিশাল 29, খুলনাতে কিন্তু আবার 30, কলকাতায় 32 এরকম তাপমাত্রা থাকবে। এবং চট্টগ্রামে এখানে 28, মহেশখালীতে 28, টেকনাফ 26 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখুন। তো এই যে এর পরের দিন আমরা একটু দেখি রবিবার 4 আগস্ট নাগাদও তাপমাত্রা কি ঢাকায় কিন্তু 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে যাচ্ছে। 32 ডিগ্রি সেলসিয়াস ঢাকায় তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট ওটা আসলে একবার দেখি। এই যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে রাতে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ভারীপুর, তারপর মাজিলপুর, গসাবা, এখানে কলকাতা, হাবড়ার দিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকার দিকে, কৃষ্ণনগর এবং উত্তরে দেখুন রাজশাহীর দিকেও, এবং এখানে ভারতের আরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আর ত্রিপুরা অঞ্চলীয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেওয়া হয়ে গেছে। আমরাপুর, আমবাসা এখানে অনেক এলাকায় দেখুন লাল সতর্কতা রয়েছে। কুয়াই, আগরতলা হলুদ সতর্কতা, এবং এদিকে কুমারঘাট এবং ধর্মনগর এই অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।